নমস্কার। শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা, শ্রী বৃন্দাবন দর্শন। জ্ঞানের মতে অসংখ্য অবতার, কুটিচক, তীর্থ কেন? শ্রীরামকৃষ্ণ: জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতন ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ, অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। অর্থাৎ যে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর একজনই, সেই তার থেকেই এত অবতারের সৃষ্টি হচ্ছে। সব মানুষেরও সৃষ্টি হচ্ছে সেই সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বরের থেকে, আর আবার সেই ঈশ্বরেই লীন হয়ে যাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কবীর দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবীর দাস বলতো, ওকে কি ভজবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। সহাস্যে ঠাকুর বলছেন, আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে, যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত, অর্থাৎ ঈশ্বরে যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি বুঝে ফেলেছ কি জানো? সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে উঠে কেউ তাকে ধরতে পারে না। মণি আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। ঠাকুর বলছেন, আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তাঁর কাছেই সকলেই আসছে, ভিন্ন ভিন্ন পথ দিয়ে। অসাধারণ কথা। আমাদের এই যে ধর্মে ধর্মে দলাদলি, আমার ধর্ম উঁচু, তোমার ধর্ম নিচু, এসব কিছুই নয়। ঠাকুর বলছেন যে সব ধর্ম একই, সব পথ দিয়েই ঈশ্বরের কাছে যাওয়া যায়। এই কথাগুলো ঠাকুর বারবার কথামৃতে বলছেন। কেন বলছেন? যাতে করে আমাদের মধ্যে বা ভেতরে ঢোকে কথাগুলো। বলছেন সব পথ দিয়েই ঈশ্বরের কাছে যাওয়া যায়। ঠাকুর বলছেন, তীর্থে গেলাম, তা এক একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে
যে আমি বেশ ছিলাম? বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতন বাজছে, বলেই ঠাকুর ও মনির হাস্য। এবারে ঠাকুর বৃন্দাবনের কথা বলছেন তবে বৃন্দাবনে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালিয়াদমন ঘাট দেখিবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত। দেখিবা মাত্রই আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। ঠাকুর স্বয়ং কৃষ্ণ, তিনি নিজে মুখে বলেছেন এ কথা। তিনি যখন বৃন্দাবনে গেছেন তখন তার সেই বৃন্দাবনে সেই কৃষ্ণের লীলা তার মনে উদ্দীপন হচ্ছে এবং তিনি সেই সমাধিস্থ হচ্ছেন, হায় কৃষ্ণ করে পাগলের মতন ছুটেছেন। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখিবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন বোজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই। চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। কি অসাধারণ ঠাকুরের কথা! এই কথামৃত পাঠ ও শ্রবণ করলে মন শান্ত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ কিয়দাংশ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।